শিলিগুড়িতে রবিবার অনুষ্ঠিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়িতে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার শিলিগুড়ির লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। শনিবার প্রাতঃভ্রমণে বের হন তিনি। দলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন। পরবর্তীতে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজের নামও নথিভুক্ত করান। বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান রয়েছে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ জানান, 3 দিন ধরে উত্তরবঙ্গ সফরে থাকছেন তিনি। গীতা পাঠের অনুষ্ঠানেও থাকবেন। পাশাপাশি সদস্যতা অভিযানের জন্য বিভিন্ন কর্মসূচিও রয়েছে তার। এদিন বাংলাদেশ নিয়েও মুখ খোলেন তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত তা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় হিন্দু সমাজ প্রতিবাদ করছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। 40,000 কেস হয়েছে, সুমোটো কেস, ধর্ষণ, মার্ডারের দুটো সাজা হয়েছে। এটা কি রাজ্য সরকারের কাছে খুব গর্বের বিষয় আছে? আমরা নিশ্চয়ই চাই সিবিআই হোক বা যেই এজেন্সি হোক, সেটা এই দেশের সরকারের, এই দেশের প্রশাসনের, এই দেশের টাকায় চলছে, সাধারণ মানুষের টাকায়। সাধারণ মানুষ তার উপরে ভরসা করে, সেই জন্য সেই সংস্থাগুলো বানানো হয়েছে। তারা যেন সাধারণ মানুষকে ন্যায় দেয় এবং এই ধরনের জঘন্য অপরাধের সমাধান করে, সাজা দেয়। এটা মানুষ চাইবে, না হলে হতাশা আসে। আমরাও সেদিকে তাকিয়ে আছি, কিন্তু ভরসা আছে সিবিআই করবে। অনেক বড় বড় দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত জেলে যেতে হয়েছে সিবিআই ইডির জন্য। অনেক বড় বড় দেশবিরোধী চক্রান্ত মামলা এএনআইর জন্য সমাধান হয়েছে বা সাজা পেয়েছে বা তদন্ত চলছে। এরাই করবে, কিন্তু আজকে বেশিরভাগ জায়গায় রাজ্য সরকার যে কাজটা করছে না, অপরাধীদের সাজা দিচ্ছে না, সুরক্ষা দিচ্ছে, তার জন্য সিবিআই ইডিকে সেই কাজ করতে হচ্ছে, যেটা ওদের কাজ নয়। সেই জন্য তাদের কাজের চাপের জন্য তাদের রেজাল্ট, পারফরমেন্সটা কম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো রাস্তা নেই। রাজ্য সরকারের কি সাফল্য মনে করছেন? দুটো পরপর আমি তো বললাম 48,000-এর মধ্যে যে দুটো আসে, এটাকে সাফল্য বলবেন কি? এটাকে ব্যতিক্রম বলি আমরা।